জান্নাতের আয়তন কতটুকু? একদিন জিবরাইল আলাইহিস সালামের জান্নাত দেখার আগ্রহ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখবে। জিবরাইল আলাইহিস সালামের যে পাওয়ার ছিল, যে ক্ষিপ্রতা ছিল, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দৌড় শুরু করেছেন, দৌড়াচ্ছেন। দৌড়াতে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু জান্নাতের শেষ মাথায় যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পরওয়ারদিগারে আলম, আপনি ছোট একটা মানুষ, 3.5 হাত বডির একটা মানুষের জন্য এত বড় জান্নাত কোন কারণে বানালেন? কোন কাজে লাগবে এত বড় জান্নাত ছোট একটা মানুষের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তোমার এই কথার উত্তর আমি দিব না। দুনিয়াতে যাও, গিয়ে মসজিদে নববীর মধ্যে তুমি যাও, সেখানে গিয়ে সবার শেষে যে মসজিদ থেকে বের হবে তার কাছেই তুমি প্রশ্ন করবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর মসজিদ থেকে সব মুসল্লি নামাজ শেষে বের হয়ে গেল। সবার শেষে একজন বের হচ্ছে, তাকে প্রশ্ন করতেছে, আপনি বলেন তো জিবরাইল এখন কোথায়? কি প্রশ্ন করছে? জিবরাইল এখন কোথায় আপনি বলেন। তখন উনি বলছেন যে আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজের সময় দাও। 2 রাকাত নামাজের সামান্য কোনো পাওয়ার না। 2 রাকাত নামাজের মধ্যে তো আল্লাহ পাকের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব আশিক যারা, তারা তো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে। জিবরাইল আলাইহিস সালামকে ওয়েটিং এ রেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টি হয়? 4টে সিজদা হয়। জিবরাইল আলাইহিস সালাম ওয়েট করতেছেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর পর উনি বলতেছেন, 7 আসমান 7 জমিনের মধ্যে আমি সফর করে আসলাম। 7 আসমান, আল্লাহু আকবার বলবেন না? রয়েছেন মসজিদের মধ্যে, 2 রাকাত নামাজ আদায় করলেন, 4টা সিজদা করলেন, 7 আসমান 7 জমিন ঘুরে আসলেন, আর বললেন 7 আসমান 7 জমিন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু জিবরাইলের দেখা কোথাও পাই নাই। সুতরাং তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি জিবরাইল হবে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি জিবরাইল হতে পারে না। তুমি জিবরাইল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেছেন। আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছেন, পরওয়ারদিগারে আলম, আমি যে প্রথম ধারণা করেছিলাম এই বান্দার জন্য জান্নাত অনেক বড় হয়ে গেছে, এখন আমি মনে করতেছি এই বান্দার জন্য জান্নাত ছোট হয়ে গেছে। যারা 2 রাকাত নামাজের মধ্যে 4টা সিজদার মধ্যে 7 আসমান জমিন সফর করতে পারে, ভ্রমণ করতে পারে, তাদের জন্য তো এই জান্নাত একেবারেই ছোট, একেবারেই ক্ষুদ্র। ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন বান্দা বানিয়েছেন শেষ নবীর উম্মতের মধ্যে। কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর নবীর সব থেকে দুনিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহচর, আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু দোস্ত, আল্লাহর নবীর প্রথম আল্লাহর নবীর নির্বাচিত খলিফা, আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ইমামতি করার সুযোগ পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবীদের পরে, রাসূলদের পরে সমস্ত মানুষ, সকল উম্মতের মধ্যে, সকল নবীর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, তখন 8 দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। কারণ কি? শেষ নবীর উম্মতের যে দায়িত্ব আর জিম্মাদারি, দিন প্রচার করা, দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব উম্মতের মধ্যে সবার আগে এই দায়িত্ব আর জিম্মাদারি কে করছে? না দায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? এই জন্য এই উম্মতের মধ্যে আবু বকরের পরে যত মানুষ এই দিনের কাজ করবে, দিনের দাওয়াতের কাজ করবে, মেহনতের কাজ করবে, দিন প্রচার প্রসারের দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ আবু বকরের আমলনামায় নেকি দান করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলাম কবুল করার পর, তখন তো ইসলামের শরিয়াত, নামাজ, রোজা এগুলো তো তখন হয় নাই, ফরজ হয় নাই। মুসলমান হওয়ার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? আপনি তো নবী হওয়ার কারণে আপনি দ্বীনের প্রচার করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিচ্ছেন আপনি। কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তো নবী না, আমি তো রাসূল না, আমি তো সাধারণ মানুষ, আমি উম্মত। সুতরাং আমার উপর কি দায়িত্ব? নবীজি বললেন, আবু বকর, আমার যে দায়িত্ব তোমারও একই দায়িত্ব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনই দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে প্রথম দিনই 10 জন মানুষকে ইসলাম কবুল করিয়েছিলেন, মুসলমান বানিয়েছিলেন।